উপস্থিত সুধীবৃন্দ, আজ আমাদের মহান 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ এটা আমাদের ভাষার মাস। ভাষার মাস এই জন্য বলি যে ভাষার জন্যে বাঙালি জাতি আন্দোলন করে এই দিনটাকে আমরা উপভোগ করি। এর একটা বিস্তারিত ইতিহাস আছে। পৃথিবীতে কোনো জাতি ভাষার জন্যে আন্দোলন করা লাগেনি, ভাষার জন্য কেউ প্রাণ দেয়নি। একমাত্র বাঙালি জাতি যা ভাষার জন্য আমাদের প্রাণ দিয়ে এই ভাষাকে টিকিয়ে রাখতে হয়েছে। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান নামের একটি রাষ্ট্রের তৈরি হয়। পাকিস্তানে যারা বাস করত, বিশেষ করে পশ্চিম পাকিস্তানে, তারা ছিল উর্দুভাষী এবং তাদের সংখ্যা ছিল 30 থেকে 35%। পূর্ব পাকিস্তানে যারা আমরা বাস করতাম বাঙালি জাতি, আমাদের সংখ্যা ছিল 60 থেকে 65%। অথচ শাসক গোষ্ঠী বলতে আমরা যেটা বোঝাই যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, তারা পশ্চিম পাকিস্তান থেকে তৈরি হতো। আমাদের পূর্ব পাকিস্তানে এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা কোনো ক্ষমতা পাইতাম না। ক্ষমতার জন্যে যখন আমরা কোনো আন্দোলন করতাম, এই ক্ষমতাকে দুর্বল করার জন্যে পাকিস্তানের শাসক শ্রেণী গোষ্ঠী তখন তারা দেখলো যে এদেরকে দুর্বল করতে গেলে আগে তাদের ভাষাকে দুর্বল করতে হবে। তারা এক সময় ঘোষণা দিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষাই হবে উর্দু। যেহেতু আমরা বাঙালি জাতি, আমরা বাংলা ভাষা বলতে অভ্যস্ত। তৎকালীন যুগে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করত, যারা চাকরি বাকরি করত, তারা এটাকে মেনে নিতে পারেনি। তখন তারা আন্দোলন ডাক দেয়। এই আন্দোলনকে দমানোর জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার 144 ধারা আইন জারি করে যে কোনো অবস্থায় কোনো লোক বাইরে গেলে আন্দোলন করলে তাদেরকে গুলি করা হবে। তখন ছিল আমাদের অস্তিত্বের বা মর্যাদার লড়াই, ভাষাকে টিকে থাকার লড়াই। এই ভাষাকে টিকে থাকার জন্যে তখন বাঙালি জাতি আন্দোলনের নামে 144 ধারাকে উপেক্ষা করে আন্দোলনের নামে এই আন্দোলন দমানোর জন্য পাকিস্তান সরকার তখন সেই আন্দোলনে মিছিলে গুলি চালায়। সেই গুলিতে আমাদের বাঙালি ভাইয়েরা অনেকে প্রাণ দেয়। তার ভিতর বরকত, সালাম, জব্বার, শফিক, রফিক, এদের কথা আজকে না বললেই নয়। তারা জীবন দিয়ে এই ভাষাকে তারা রক্ষা করে গেছে। এই জন্য এটাকে আমরা বলি মহান ঐতিহাসিক ভাষা দিবস। বিগত সরকার আমলে আজ পর্যন্ত এটা ছিল শুধুমাত্র আমাদের বাঙালির তথা বাংলাদেশের ভাষা দিবস। বিগত সরকার আমলে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়। সেই হিসেবে এটাকে আমরা বলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ যে আমরা বাংলা ভাষায় কথা বলি, এর অবদান কিন্তু সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কাছাকাছি ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে আমাদের জন্য যারা জীবন দিয়ে গেছে, অকাতরে যারা তাদের ফ্যামিলিকে নিঃস্ব করে গেছে, তাদের স্মরণে আমরা প্রতি বছর এই দিনটা পালন করি, শুধুমাত্র আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ভাষাকে টিকে রাখার জন্য। এবং আমরাও চাইব যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যেন এই ভাষার প্রতি শ্রদ্ধা রেখে তারা এই দিনটাকে সঠিকভাবে পালন করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি মহান আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে অনুষ্ঠানের শুরুতেই আমাদের অনুষ্ঠানের সভাপতি, আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের সম্মানিত যে সকল শিক্ষক মণ্ডলী এবং আমাদের সবার প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানের যে সকল আমাদের শ্রদ্ধেয় আমাদের কর্মকর্তা কর্মচারী আছেন এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাই। আজ আমরা সকলেই জানি যে আমরা কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি।
তবে আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের আলোচক মহোদয়েরা বলেছেন যে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, অর্থাৎ বাঙালি একমাত্র জাতি যে জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। এখানে ইতিহাসে একটা বিরল, 47-এর দেশভাগের ফলে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা হারিয়েছি আমাদের অনেক আত্মত্যাগ। এই আত্মত্যাগ আমরা সেই ব্রিটিশদের থেকে শুরু করে বা তারও আগে উপনিবেশিক যে শাসনামলগুলো ছিল সেখান থেকে আমরা শুরু করেছি। বাঙালি জাতি কখনো দমে না, সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে, এটা আমরা দেখেছি। 47-এ দেশভাগ হওয়ার পরপরই তারা প্রথম যে দমন এবং পীড়ন চালায় তৎকালীন পশ্চিম পাকিস্তানিরা, সেটা হলো আমাদের সংস্কৃতির ওপর। একটা দেশ তথা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সংস্কৃতি। আর সংস্কৃতির যে প্রধান কতগুলো উপাদান, তার মধ্যে প্রধান হলো তার ভাষা। আপনি আমরা যে কথায় কথা বলছি, এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি একটা, এটা কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলছি। অর্থাৎ আমার মনের ভাবটা প্রকাশ করার প্রধান বাহনই হলো ভাষা। তারা আমাদেরকে সেখানেই অ্যাটাক করেছে এবং তারা তাদের যে বিভিন্ন স্টেটে যে মিনিস্টারগুলো ছিল বা তৎকালীন গভর্নর জেনারেল যারা ছিল, তারা বিভিন্ন সমাবেশে বলেছে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষার্থীরা তারাই কিন্তু 144 ধারা ভঙ্গ করে প্রথম রাজপথে মিছিল শুরু করে। এটা আমরা জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন তারা মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে যায়, তখনই কিন্তু পুলিশ এসে তাদের উপর অতর্কিতভাবে কাপুরুষোচিতভাবে তাদের উপরে আক্রমণ করে এবং তাৎক্ষণিকভাবে সেখানে সালাম, রফিক, শফিক, জব্বার সহ অনেকেই নিহত হন। তবে 1952 সালে 21শে ফেব্রুয়ারি কিন্তু একদিনে আসেনি। এটা হাজারো বছরের আমাদের যে ত্যাগ, তারই একটা ফলশ্রুতি। আমি আরেকটু বলি, 1947 সালে দেশভাগের পর প্রথম যে সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। তিনি এটা তমদ্দিন মজলিস নামক একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন। তারাই কিন্তু প্রথম একটা নিবন্ধ লেখে যে উর্দুই হবে কি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই শিরোনাম দেয়। উর্দু না বাংলা, এটাই কি হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা? তারপরে আমরা জানি যে তারা বিভিন্ন সময় আমাদের পরে অবরোধ দিয়েছে, আমাদেরকে দমন পীড়ন নিপীড়ন করেছে। তো 52 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই যে আমরা এখন পেয়েছি, এটাও কিন্তু আমাদের বাঙালিদের একটা কূটনৈতিক তৎপরতা। আমরা জানি যে জাতিসংঘ কর্তৃক 1999 সালের 21শে নভেম্বর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তদানীন্তন যে সরকার ছিল তাদের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয় এবং আমাদের কানাডার 2 জন প্রবাসী, তারাই মূলত আমাদের এই কাজটা করে। তখন জাতিসংঘের মহাসচিব ছিল কফি আনান, উনি এটা সাদরে গ্রহণ করে। এখন সমগ্র বিশ্বেই আমাদের বাংলা ভাষাটা কদর। আপনারা জেনে খুশি হবেন, সিয়েরা লিওন নামক একটা আফ্রিকার একটা দেশ, তাদের কিন্তু দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এবং বাংলাদেশ ছাড়াও আমাদের পার্শ্ববর্তী এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের অসংখ্য রাজ্যে প্রধান ভাষা হলো বাংলা। যেমন আমরা যদি জানি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, এইগুলো কিন্তু প্রধানত যারা বাংলা ভাষায় কথা বলে। অর্থাৎ তাদের সাথে আমাদের সাংস্কৃতিক একটা সম্পর্ক বিদ্যমান, যার কারণে ভারতীয়দের সাথে আমাদের যে সংস্কৃতি, এটা অনেকাংশেই মিল আছে। এবং আমাদের এই দক্ষিণ এশিয়ার একটা দিক থেকে আমরা কখনোই যুদ্ধে জড়াইনি, সেটা হচ্ছে সংস্কৃতি যুদ্ধে। আমরা ধর্ম নিয়ে হানাহানি করি, আমরা রাজনীতি নিয়ে হানাহানি করি, কিন্তু আমরা সংস্কৃতি নিয়ে কখনোই আমরা যুদ্ধে জড়াইনি। কারণ আমাদের কালচার, আমাদের যে কৃষ্টি, এটা কিন্তু আমাদের এক। তো আজকের এই অনুষ্ঠানের তাদের যে আত্মত্যাগ, তাদের যে বিরচিত তাদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের মধ্য দিয়েই কিন্তু আমরা এই যে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি। এবং বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে যত ভাষাভাষী বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আছে, যেমন বাংলাদেশের অনেক প্রবাসী আছে বাইরে, তারা কিন্তু ওইসব অঞ্চলে আপনার বাংলা একটা কমিউনিটি দাঁড় করিয়েছে। এবং বাংলা কিন্তু বর্তমানে এখন বিশ্বের 5ম ভাষা হিসেবে বহুল ব্যবহৃত ব্যবহার হচ্ছে আর কি।
তো আমরা চাই যে বাংলা ভাষা মাধ্যমে আমরা আমাদের পঠন কাজ, বিশেষ করে যে সকল ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেখানেও যাতে আমাদের বাংলা ভাষার প্রসারটা ঘটে, আমরা যেন ইংলিশ এবং বাংলার মিশেলে যে বাংলিশ না হয়ে উঠি, আমার এই প্রত্যয়টা থাকবে। বিশেষ করে শুদ্ধভাবে আমরা বাংলাটা অনুসরণ করব এবং চেষ্টা করে যাব যাতে তারা যে ত্যাগটা আমাদের করেছে তাদের এই সম্মানটা আমরা সমগ্র বিশ্বে তুলে ধরতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবারও ভাষা দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ সবাইকে। আজ 21শে ফেব্রুয়ারি 2026 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাইফ সায়েন্স কর্তৃক নানামুখী কর্মসূচির ভিতরে চলমান আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র শিক্ষক ডাক্তার প্রফুল্ল কুমার মজুমদার, আছেন ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাক্তার তানভীর হাসান, উপস্থিত আছেন ইনস্ট্রাক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, আছেন পরিচালক উন্নয়ন মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 1952 সালের আজকের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক অন্যায়ভাবে যে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা করা হয় তার প্রতিবাদে রাস্তায় নামে আমাদের দেশের তৎকালীন বরকত, জব্বার সহ অনেক ভাষা সৈনিকেরা, যাদের আত্মত্যাগের বলিদানেই আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি। ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, ভাষা মাধ্যমে আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি ও সাংস্কৃতিক চর্চা ঘটে থাকে। শুধু বিজ্ঞান শিক্ষা নয়, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সহ এবং প্রাণী সম্পদ উন্নয়নে নানামুখীভাবে আজকে আমরা যে আলোচনাগুলো করছি বা ছাত্রছাত্রীরা যে শিক্ষা গ্রহণ করছে এটা কিন্তু বাংলা ভাষায়, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাগুলো পরিচালিত হয় এগুলো হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষায় আমরা যা আমরা পড়ছি এগুলো কিন্তু অনেকটা যা আমরা ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটাতে সহায়তা করছে শুধুমাত্র মাতৃভাষায় আমরা শিখছি বলে। অর্থাৎ এই যে কোর্স কারিকুলাম রয়েছে, কোর্স কারিকুলাম কিন্তু কারিকুলাম বিভাগ থেকে বাংলায় করা হয়েছে, তাতে প্রাথমিক যেগুলো উচ্চশিক্ষার আওতাভুক্ত নয়, প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাগুলো অর্থাৎ জনস্বাস্থ্যের প্রাথমিক যে মৌলিক যে ধাপগুলো সবগুলো পরিচালিত হচ্ছে বাংলা ভাষায়। তার একটাই কারণ, সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেই শহীদদের আত্মত্যাগের জন্য। লাইফ সায়েন্স স্বাস্থ্য ও প্রাণী সম্পদ খাতে দক্ষ জনশক্তি তৈরির কাজ করে আসছে। আমরা শুধু চাই এই জনশক্তি যেন শুধু দক্ষ না হোক, বরং তারা সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত পত্রের আলোকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করছি। আমরা চাই আমাদের যারা ছাত্ররা আছে তারা তাদের পেশাগত জীবনেও যেন সততার সাথে, একজন নিষ্ঠাবানের সাথে এবং দেশপ্রেমিক ভাব অর্থাৎ সবার আগে বাংলাদেশকে তারা বুকে অন্তরের স্লোগানকে ধারণ করে তাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হিসাবে এই সমাজে প্রতিষ্ঠা লাভ করে এবং একই সাথে তাদের ভবিষ্যৎ কর্মজীবন যেন তারা সততা ও নিষ্ঠার সাথে দেশপ্রেমের সাথে পরিচালনা করতে পারে। এবং এই যে বাংলা ভাষার অনুশীলন এবং বাংলা ভাষার যথাযোগ্য মর্যাদা প্রতি আমরা সকলেই লক্ষ্য রাখার এবং আমরা চাই লাইফ সায়েন্স থেকে যারা আমাদের প্রশিক্ষণার্থীগণ বের হচ্ছেন তারা একনিষ্ঠ যে তাদের পেশাগত জীবনের শুভকামনা তো আমরা অবশ্যই করি, সেই সাথে তাদেরকে প্রতিটি দিবস উদযাপনের মাধ্যমে তাদের হৃদয়ে যেন একটা দেশপ্রেমের একটা ছায়া আসে এবং দেশের কল্যাণে তারা কাজ করতে পারে, যে যার কর্মক্ষেত্র থেকে যেন দেশের প্রতি আন্তরিকতা থাকতে পারে এবং একই সাথে মাতৃভাষার সঠিক ব্যবহার ও মর্যাদার প্রতি সকলে খেয়াল রাখতে পারে। তার জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পরিশেষে 1952 সালের সকল ভাষা শহীদদের আত্মার আমরা মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।